এটা কথাটা কিন্তু ভাই ঠিক হয় না। আপনি কোন মিডিয়া থেকে আসছেন? আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ, শাকসবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছে আলুর, যেটার এখন কৃষক দাম পাচ্ছে না। ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি। আপনারা জানেন আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না। এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধায় পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সব কটা পেমেন্ট করা হয়ে গেছে। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। প্রতি বছর সরকারের তরফ থেকে যে হিসেবটা দেওয়া হয় যে ধানের উৎপাদন, চালের উৎপাদন, যে সবসময় থাকে যে উদ্বৃত্ত, এটা না 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 ভাই, এই কথাটা আপনি বলেন যে আমরা গত এমন যে আমাদের কম হয়েছে আমরা বলছি, এটা কথাটা কিন্তু ভাই ঠিক হয় না। আপনি কোন মিডিয়া থেকে আসছেন? এটা এই কথাটার সাথে আমি নিজে বলছি যে আমাকে ওই ইসে বন্যার পরে আমাদের আমন উৎপাদন কম হয়েছে। এই ভাইয়েরা সবাই আছিল, এই বোনেরও আছিল, আমি নিজে বলছি উৎপাদন কম হয়েছে। আমাদের আলু সারপ্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যদি নতুন ধরনের একটা আলু বীজ উদ্ভাবন করা যায় যেটা দিয়া ইটা হবে, এই যে কী বলে চিপস, আমাদের আলুতে কিন্তু ওইরকম চিপসটা ভালো হয় না, এবং প্লাস আমাদের আলুটা আবার এক্সপোর্ট হয় না, যেটা আমার আলুতে মধ্যে পানির পরিমাণ নাকি বেশি থাকে। আমরা এই জন্য নতুন ধরনের বীজ এনে যেন এক্সপোর্টও বাড়ানো যায় এবং আমাদের আলু দিয়ে যেন ভালো চিপস হয়। এই কিন্তু আমাদের আলু দিয়ে চিপস হয় না, হয় কিন্তু বাট ভালো কোয়ালিটির চিপসটা আমাদের আলু দিয়ে হয় না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতেছি। সারের কোনো দামই বাড়ানো হয় নাই, তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনার চিটাগাঙেও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থায়তে যেন এই সার, বিদেশি টাকায় কিনা সার কোনো অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলায় একটা এক্সাম্পল হিসাবে বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের দানায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে করবে আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে না, ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোনো অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। হ্যাঁ, কৃষি জমি সুরক্ষার আইনটা হলো খুব একটা ভালো প্রশ্ন করছেন। এটা নিয়েও আমাদের কাজ প্রায় শেষ। এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে, এটা ভূমি উপদেষ্টা যে উনি এটা হলো সভাপতি। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয়, এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। দুর্নীতিবাজে যেসব পানিশমেন্ট দিবেন সেসব বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করবে, সেসব সুফি সেজে যায় যে আমার মতো সুফি আর কেউ নেই, কিন্তু সে তার আবার ওই বাড়ির হিসাবটা যদি আবার নিতেন, দেখে তার বিল্ডিং তরতর করে উঠে গেছে। কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর, এটা পরিবেশের জন্য এখন যতটুকু পরিমাণ দরকার ওইটা, প্লাস আবার নকল কীটনাশকও বের হয়ে গেছে। হ্যাঁ, নকল কীটনাশক, হ্যাঁ, এই নকল একটা হলো এটা আপনি সত্যি প্রশ্ন করছেন, কীটনাশকের দামও বেশি হয়েছে, নকল কীটনাশক, এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য।